বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি জানেন আজকের এই রাতেই আপনার 1 বছরের তাকদির লেখা হতে পারে। আজকের রাতে এমন কিছু মানুষ আছে যাদের গুনাহ ক্ষমা হয়ে যায়, আর এমন কিছু মানুষ আছে যারা কিছুই পায় না। আপনি কোন দলে থাকতে চান? এই ভিডিওর 1টি মিনিটও যদি আপনি মিস করেন, হয়তো এমন একটি আমল মিস করবেন যেটা আপনার জান্নাতের কারণ হতে পারত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। শবে বরাত অর্থাৎ নিষ্পাপতার রাত, ক্ষমার রাত, মুক্তির রাত। এই রাত আসে বছরে একবার, আবার চলে যায় নীরবে। অনেকেই জানে না এই রাতে কি করবেন, কি করবেন না, কোনটা সুন্নত, কোনটা বিদাত। আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদের বলবো শবে বরাতের সহি আমল, কি করলে আল্লাহ খুশি হন, কি করলে এই রাত নষ্ট হয়ে যায়। নাম্বার 1, এশা ও ফজরের নামাজ জামাতে আদায়। শবে বরাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এশা ও ফজরের নামাজ জামাতে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন পুরো রাত এবাদত করল। অনেকেই রাত জেগে থাকে কিন্তু ফজর কাজা করে ফেলে, তাদের রাতের এবাদত ঝুঁকির মধ্যে পড়ে যায়। নাম্বার 2, বেশি বেশি তওবা ও ইস্তেগফার। এই রাত ক্ষমার রাত। এই রাতে আল্লাহর ডাক দেয়, আছে কি কেউ ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। চোখের পানি ফেলতে না পারলেও ভাঙা হৃদয় নিয়ে বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নিজের গুনাহ মনে করুন, নিজেকে ছোট ভাবুন, আল্লাহকে বড়। নাম্বার 3, কোরআন তেলাওয়াত। এই রাতে কোরআন পড়ুন, হোক না 2 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা। কোরআন শুধু পড়লে হবে না, বোঝার চেষ্টা করতে হবে। এই রাতের নীরবতা কোরআনের জন্য সবচেয়ে সুন্দর সময়। নাম্বার 4, নফল নামাজ। নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, 2 রাকাত বা 4 রাকাত, যতটুকু পারেন। লম্বা কেরাত, ছোট সিজদা নয়, বরং লম্বা সিজদা, কারণ সিজদায় বান্দার সবচেয়ে বেশি আল্লাহর কাছে পৌঁছায়। নাম্বার 5, অন্তর পরিষ্কার করা। এই রাতে শুধু নামাজ নয়, হিংসা, বিষেদ, অহংকার ছেড়ে দিন। যাদের সাথে কথা বন্ধ, ক্ষমা করে দিন, কারণ কিছু মানুষ আছে যাদের গুনাহ এই রাতেও ক্ষমা হয় না, শুধু অন্তরের রোগের কারণে। নাম্বার 6, পরিবারকে নিয়ে দোয়া। নিজের জন্য শুধু দোয়া নয়, বাবা মার জন্য, সন্তানের জন্য, স্বামী স্ত্রীর জন্য ও স্ত্রী স্বামীর জন্য দোয়া করুন। একজন মায়ের দোয়া ফেরেশতার আমিনে আকাশ ভরে যায়। নাম্বার 7, যেসব কাজ এই রাতে করবেন না। আতশবাজি, অপ্রমাণিত বিশেষ নামাজ, কবরকে উৎসবে পরিণত করা, জাগ্রত দেখিয়ে ফজর নষ্ট করা। এবাদত হোক দেখানোর জন্য নয়, আল্লাহর জন্য। ফজরের পরের আমল, রাত শেষ নয়, ফজর দিয়ে পূর্ণতা পায়। ফজরের পর দোয়া করুন, হে আল্লাহ, আমাকে ক্ষমাপ্রাপ্তিদের তালিকায় রাখুন। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো এটাই আপনার জীবনের শেষ শবে বরাত। কেউ গ্যারান্টি দিতে পারবে না আগামী বছর আমরা বেঁচে থাকব কি না। তাই এই রাতকে হালকাভাবে নেবেন না। আজ যদি আল্লাহ আপনাকে মাফ করে দেয়, তাহলে আপনি সবচেয়ে সৌভাগ্যবান। এই ভিডিওটি যদি একজন মানুষকে এবাদতে ফিরে আনে, তাহলে সেটাই আমাদের সাফল্য। দয়া করে ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আল্লাহ আমাদের সবাইকে শবে বরাতের বরকত নসিব করুক। কমেন্টে সবাই আমিন লিখুন। এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে ইসলামিক নৈতিক গল্প চ্যানেলের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।